আসসালামু আলাইকুম। আজকে পাই চার্টের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে একটা পাই চার্ট পড়লে তোমরা যেন সকল ধরনের পাই চার্টগুলো তোমরা লিখতে পারো। মানে একটা পড়বে, পরে পাই চার্ট যত ধরনের আছে সবগুলো তুমি একটা থেকেই লিখতে পারবে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এটা হলো গ্রাফ চার্ট, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। আর এইটা যেটা আছে এইটাকে বলা হলো পাই চার্ট, ঠিক আছে? তো এইখানে দেখো পাই চার্টের বেশ কিছু কিন্তু ভাগ করে দেওয়া থাকে যে কতগুলো ভাগ আছে। তো এটা নিয়ে আমরা কীভাবে লিখব? তা দেখো, আমি প্রথমেই যেটা বলছি, যে পাই চার্টটি আসুক আমরা প্রথমে এই কথাটা লিখব, দ্য চার্ট মেনশনড ইন দ্য কোশ্চেন ইজ এ পাই চার্ট। মানে আমাদের কোশ্চেনে যে চার্টটা দেওয়া আছে এটা একটা পাই চার্ট, মানে পরিচয় দিয়ে দিলাম। পরে একটা কথা এক্সট্রা লিখবো কি, রিসেন্টলি আ সার্ভে হ্যাজ বিন ক্যারিড আউট, মানে সম্প্রতি একটা অনুসন্ধান করা হয়েছে ওয়ান ড্যাশ। এখানে দেখো লিখেছে শোসের পরের অংশ, মানে কি? আমরা যে প্রশ্নটা দেখি, এই যে একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এরকম থাকবে, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ডট 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 ডট। তো এই শোসের পরে যে লাইনটা আছে, মানে এই লাইনের বাকি যে অংশটুকু আছে এইটুকু আমরা হুবহু তুলে দেবো। শোজ এর পরের অংশটুকু, মানে প্রথম লাইনের বাকি অংশটুকু আমরা লিখে দেব। ওকে, এই যে ক্যারিড আউট অনের পরে ওইটুকু লিখে দেবো। এরপরে লিখবো কি, দ্য ফাইন্ডিংস অফ দ্য সার্ভে, ওই যে সার্ভেটা হয়েছে তার ফলাফলগুলো, প্রাপ্ত ফলগুলো ইজ নাইসলি, সুন্দরভাবে প্রেজেন্টেড ইন দ্য চার্ট, এই চার্টে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরে লিখবো, ইফ উই হ্যাভ এ লুক অ্যাট দ্য চার্ট, আমরা যে চার্টের দিকে দৃষ্টিপাত করি, উই ক্যান সি, আমরা দেখতে পাই, দ্য চার্ট ইজ ডিভাইডেড ইন্টু ড্যাশ ক্যাটাগরিজ, মানে এই চার্টটাই এতগুলো ভাগে বিভক্ত। তো কতগুলো ভাগ, ওই গ্যাপে কী লিখবো? দেখো এখানে কয়টা ভাগ আছে আমরা দেখি, যে ফুড আছে, ক্লথ আছে, এডুকেশন, হ্যাঁ, এইভাবে 1 2 3 4 5 6 7, এখানে 7টা ভাগ আছে। দেখো এখানে 7টা ভাগ আছে। তাহলে আমরা এই ইন্টুর পর কী লিখবো? 7 লিখবো, ACVEN। ঠিক আছে, আমাদের পাই চার্ট যদি 6 ভাগে ভাগ থাকে তাহলে 6 লিখবো, যদি 5 ভাগে থাকবে তাহলে 5 লিখবো। এবার যেই ভাগ, যতগুলো ভাগ থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো, এতগুলো ক্যাটাগরিজ। তো আশা করি এই পর্যন্ত তোমরা লিখতে পারবে। এরপরে কী লিখবো? দেখো, দে আর ড্যাশ 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 এবং ড্যাশ, এর মানে কি? এই যে যে ভাগগুলো আছে না, প্রত্যেকটা ভাগের কিন্তু নাম আছে, মাঝে মাঝে এইগুলোর পাশাপাশি নাম লেখা থাকে, এখানে তো আলাদা করে নাম লিখে দেওয়া আছে। তা যাই হোক, এই নামগুলো লিখবো, ফুড, ক্লথ, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার্স, এবং সবার শেষে আছে কি, সেভিংস। ঠিক আছে, এই 7টা ভাগ আছে। তাহলে আমরা দে আর বলে এই 7টা ভাগের নাম লিখলাম। এবার বর্ণনা দিতে হবে কীভাবে? দেখো, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম এইখানে আমরা চেষ্টা করব সবচেয়ে বড় পার্সেন্ট যেটা, সেটা আগে লেখার। তো আমাদের এইখানে মনে করো, এই যে দেখতেই পাচ্ছি 25%টা সবচেয়ে বড়, তাই না? এটা আছে কোথায়? ফুড, এটা আগেও দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব আগে থাক পরে থাক, প্রধানত যেটা পার্সেন্টেজটা বেশি সেটা আমরা আগে লিখবো, এটা পরে লিখলেও হবে, এমন কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি ওটা লিখছি কি, ফার্স্ট অফ অল, এবার ড্যাশ অকুপাইজ ড্যাশ পার্সেন্ট অফ দ্য টোটাল এরিয়া, মানে ওই যে পার্সেন্টটা সবচেয়ে বেশি ছিল না, তার নামটা লিখবো। যেমন এখানে ছিল ফুড, তাহলে লিখবো ফুড। যদি অন্য কিছু থাকে সেই নামটা লিখবো। অকুপাইজ ড্যাশ পার্সেন্ট, কত পার্সেন্ট ছিল এখানে? 25%, মানে যত পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটা লিখবো, অফ দ্য টোটাল এরিয়া। এরপর যেহেতু এটা হাইয়েস্ট ছিল তাহলে লিখবো, ইট ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট ইন দ্য চার্ট। ওকে, এই দেখো ফুড কত ছিল? 25%, তাই না? তাহলে ওই চার্টে আমাদের 25% হাইয়েস্ট ছিল, তাহলে লিখলাম ইট ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট ইন দ্য চার্ট। ওকে, এরপরে লিখবো, দেখো দেন, এরপরে ড্যাশ অকুপাইজ ড্যাশ পার্সেন্ট অফ দ্য চার্ট। এরপরে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পার্সেন্টগুলো লিখে ফেলো। হ্যাঁ, মনে করো এই চার্টে যদি আমরা দেখি, তাহলে পরে দেখো আছে কি, ক্লথ 13%। ক্লথ 13%টা আমরা কীভাবে লিখবো? এই যে দেখো, যে ক্লথ লিখবো, নাম অকুপাইজ এত পার্সেন্ট অফ দ্য চার্ট। এইভাবে আমরা সবগুলো লিখবো। অথবা এই লাইনটাকে উল্টায়ও লেখা যায়, পার্সেন্টটা আগে লিখে। দেখো কীভাবে, আফটার দ্যাট এত পার্সেন্ট, ওই যে পার্সেন্টটা সে 12 15 20 25 যা পার্সেন্ট আছে, মনে করো আমরা এ একটা লিখলাম, তৃতীয় নম্বরটা লিখবো। তৃতীয় নম্বরে পার্সেন্টটা আগে লিখলাম, ইজ অকুপাইড বাই, ওই ক্ষেত্র নাম লিখলাম। তৃতীয় নম্বরটা কী ছিল? দেখো এখানে ছিল হলো এডুকেশন 22%। তাহলে আমরা কীভাবে লিখলাম? পার্সেন্টটা আগে, যে 22% ইজ অকুপাইড বাই এডুকেশন, মানে পার্সেন্টটা আগে দিয়েও লিখতে পারবো, আবার পার্সেন্টটা শেষে দিয়েও লিখতে পারবো। এইভাবে তুমি একবার পার্সেন্টটা বাক্যের শেষে, একবার পার্সেন্টটা আগে। দেখো, নামটা আগে পার্সেন্ট পরে, এইভাবে আবার পার্সেন্ট আগে নামটা পরে। এই লাইনটার গঠনটা কিন্তু একটু আলাদা।
নাম আগে হলো অকুপাইজ, আর পার্সনটা আগে হলে ইজ অকুপাইড বাই ওই ক্ষেত্রের নামটা। এইভাবে আমরা চেঞ্জ করে করে একটা পার্সেন্ট আগে একটা পরে এইভাবে সবগুলো আমরা লিখব, ঠিক আছে না? লেখার সময় খেয়াল রাখবো যেটা সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট, হ্যাঁ, সেটা আমরা শেষে লেখার চেষ্টা করব। এই যে অ্যাট লাস্ট, হ্যাঁ, ওই লোয়েস্ট পার্সেন্টের নামটা লিখবো অকুপাইজ অনলি এত পার্সেন্ট অফ দ্য চার্ট। সবচেয়ে লোয়েস্ট যে পার্সেন্টটা না, সেটা সবার শেষে লিখবো। তাহলে কি বললাম, হাইয়েস্ট পার্সেন্টটা আগে লিখবো, লোয়েস্টের সবার শেষে লিখবো, মাঝখানে লাইনগুলো আমরা এইভাবে এলোমেলো করে লিখবো। ওকে, লেখার পরে কী লিখবো, সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে ওই হাইয়েস্ট পার্সেন্ট যেইটা ছিল না, সে নামটা লিখবো, নামটা ইজ ইন দ্য হাইয়েস্ট পজিশন, মানে সবচেয়ে হাইয়েস্ট পজিশনে আছে। অ্যান্ড লোয়েস্ট যে জিনিসটা ছিল না, সে নামটা লিখবো এখানে, ড্যাশ ইজ ইন দ্য লোয়েস্ট পজিশন ইন দ্য চার্ট। ঠিক আছে, তো এইভাবে লিখলে দেখবা তোমাদের আশা করি 1.5 পেজ কমপক্ষে হয়ে যাবে। আর পাই চার্ট মোটামুটি 1.5 থেকে যদি 2 পেজ লিখতে পারো, এটা খুব সুন্দর হবে। তো এই একটা তুমি যদি শিখতে পারো, তাহলে যত পাই চার্ট আছে আশা করি তুমি এইভাবে লিখতে পারবে এবং খুব ভালোটা নাম্বার পাবে। আর গ্রাফ চার্টের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। টিল দেন, আল্লাহ হাফেজ।